দিনের আলোতে সোনারপুরে দুঃসাহসিক ডাকাতি, প্রায় 40 লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দিনে দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্র ঠেকিয়ে লুট 40 লক্ষ টাকার সোনা। ঘটনায় আহত কর্মী ভর্তি হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি অঞ্চলে। ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই। ফের সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, তাও আবার দিনে দুপুরে। দিনের আলোয় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় হতবাক সকলে। স্থানীয় একটি সোনার দোকানে বুধবার দুপুরে হানা দেয় 3 জন দুষ্কৃতী। দোকানের কর্মচারী শম্ভুনাথ চৌধুরী সেই সময় দোকানে উপস্থিত ছিলেন। তিনি বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, দুটি বাইকে করে 3 জন ব্যক্তি দোকানে যায়। যাতে তাদের চিহ্নিত করা না যায় সেজন্য প্রত্যেকের মুখে হেলমেট ছিল। দোকানের মালিক অজয় মণ্ডল তখন বাড়িতে খেতে গিয়েছিলেন। অভিযোগ, এই সুযোগেই দোকানে ঢুকে প্রায় 40 লক্ষ টাকার গয়না লুট করে নেয় তারা। যাওয়ার সময় দোকানের সিসিটিভি ফুটেজ না রেখে যাওয়ার মতলবেই তারা হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় এবং দোকানের সমস্ত ক্যামেরা ভেঙে দিয়ে যায় বলেও অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দোকান মালিক। আহত কর্মচারীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন তিনি। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে দোকানের এক কর্মী জানান, প্রথমে একজন রূপোর গয়না দেখবে বলে এসেছিলেন। পরবর্তীতে যাতে কেউ কিছু সন্দেহ না করে তাই একেবারে না এসে পরপর 3 জন আসে। হঠাৎই তারা ধারালো অস্ত্র বার করে ভয় দেখিয়ে গয়না লুট করতে থাকে। এমনকি যাতে কোনো প্রমাণ না থাকে সেই কারণে সিসিটিভি ক্যামেরা ভেঙে হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। একজন এসেছিল, রূপোর মাল দেখতে এসেছিল। রূপোর মালটা দেখলো, আমি বাজেটটা বললাম, আমার বাজেট শর্ট, বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমি দরজাটা তালা মেরেছি। আমি বাইরে থেকে বললো যে আমি মালটা নিতে পারবেন, মালটা আমাকে দিয়ে দিন। আমি আবার খুললাম, সেটা আমার ভুল, সেখানে খুলে ঢুকলো। ওর পিছিয়ে পিছিয়ে তখন যারা ঢোকার তারা 2-3 জন ঢুকে গেল। একটা ভেজালি ধরেছিল, এখানে ঘুষি মেরে দেবে। 2-3টা চিৎকার করেছে, ভীষণ চিৎকার। যখন আমাকে ধরছে ব্যাপার তখন বুঝতে পেরেছি আমি। 2টা চিৎকার করি, চিৎকার করার পরে তখন আর শব্দ করবি তো একবার এখন চালিয়ে দেবে। তখন তো আমার মুখ বেঁধে দিল, এখানে হাত বেঁধে দিল, পুরো বুক করে শুইয়ে দিল। পাশাপাশি এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, এই প্রথম নয়, এর আগেও একবার এই বাজারে সোনার দোকানে চুরি হয়েছে। দিনে দুপুরে এমন চুরির ঘটনায় আমরা হতবাক হয়ে গিয়েছি সকলেই। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে মেন রাস্তার সাইডে গোল্ড জুয়েলারি হাউস, এই 1:30টা থেকে 2টোর মধ্যে ডাকাতি হয়ে গেছে এবং এখানে গাড়িও 2টো বাইক রেখেছে। বাইক রেখে নিয়ে ভিতরে ঢুকেছে। কিছু চিহ্নিত পাওয়া যাচ্ছে না। আইসি সাহেব এসছে, ওরা তদন্ত করছে ভিতরে, দেখা যায় কী খবর। দিনের বেলা যদি 1:30টা থেকে 2টোর মধ্যে নিরাপত্তাটা কী বলবো দিন। এখানে রাত্রে ওই দোকানে আগে একবার রাত্রেও চুরি হয়ে গেছিল, তখন সে রাত্রিবেলা হয়েছিল আলাদা ব্যাপার, এখন প্রকাশ্য দিনের বেলা। দিনে দুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অবিলম্বে ঘটনার তদন্ত হোক চাইছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।